এতদিন তো বয়ানে কোনো কিছু বললে কাগজ ধরা যেত, মসজিদের সভাপতি, তারপরে সেক্রেটারি, এর বিভিন্ন সময় মাহফিলের মধ্যে মাহফিলের অনুমতি আনতে গেলে থানায় যাওয়া লাগতো পুলিশের অনুমতি নেওয়ার জন্য। এই সুযোগ বাংলার জমিনে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। মাহফিল করব, ধর্মীয় অনুষ্ঠান হবে, কারো কোনো পুলিশের কাছ থেকে অনুমতি আমরা আনতে যাব না, বরঞ্চ পুলিশ এই ধর্মীয় অনুষ্ঠানে পাহারা দিবে। আর এটার জন্য সকল দল মত নির্বিশেষে, কে আহলে হাদিস, কে হানাফি, কে নামাজহাবি, এগুলো দেখার টাইম নাই। এখন সমস্ত ইসলামিক দলগুলো ঐক্য হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করতে হবে। কিন্তু দেখা যায় একজন বক্তা, একজন স্কলার, সে ভাষণ দিছে, ওই ভাষণ সরকারের পক্ষে হয় নাই, সরকার জেলে ভরে জেলখানায় বছরকে বছর। আপনারা দেখেছেন মুফতি জসিমউদ্দিন রহমানী, উনি 13 বছর জেল কেটেছে। কেন? বিগত সরকার আমাদের সরকারের মনোমত একটা ভাষণ, সরকার বিরুদ্ধে একটা ভাষণ চলে গেছিল। একটা ভাষণের কারণে তাকে সরকার প্রথমে পুলিশ দিয়ে হয়রানি কি করছে, তাকে একটা দিছে, নোটিশ পাঠাইছে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য ইউটিউব থেকে সরাই দিবেন, আর বলবেন আমি যা বলছি এটা ভুল হয়েছে। তিনি বলছে যে আমার যদি এক যুগ জেল খাটা লাগে তাও আমি এই বক্তব্য সরাবো না। জেলে যাওয়ার পরে তিনাকে কাগজের মাধ্যমে লিখে দিয়েছিল, তিনি দেয় নাই। দেখেন তিনি কিন্তু এখন মুক্ত বাতাসে ইনশাল্লাহ। গত সপ্তাহ বের হয়েছে। মুহতারাম হাজিরিন, অনেক ভালো একজন আলেম, রহমানিয়া মাদ্রাসার কি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ঠিক না মুফিজ ভাই? তো যাই হোক, অনেক কষ্ট ওনাদেরকে দিয়েছে। কিন্তু আমরা, সাইকুল হাদিস ছিলেন, আমরা দেখা যায় একজন গেলে আমি চিন্তা করছি, আরে আমি তো একটা ছোট জায়গায় ইমামতি করি, আমি কেন বলবো, ঠিক না? কিন্তু শুনেন, হাদিসের মধ্যে আসছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর এক মুসলমান কষ্ট পালে শরীরে যেমন মাথায় আঘাত লাগলে সারা শরীর অনুভব করে, হাতে আঘাত লাগলে সারা শরীর অনুভব করে, ঠিক না? নাকি হাতে ব্যথা পাইলে শুধু হাতেই কষ্ট পায়, নাকি হাতও কষ্ট পায়, চোখও কষ্ট পায়, সবকিছু কষ্ট পায়। ঠিক তেমনি ভাবে এক মুসলমান বিপদে পড়লে, আমি আজকে আমার আলোচনার মূল বিষয় হলো বন্যত্র এলাকার মানুষের জন্য আমরা কি করতে পারি, করণীয় কি, সেই বিষয়ে কথা থেকে এই কথাগুলো আসছে। তাহলে এক মুসলমান পানিতে ডুবে যাচ্ছে, এক মুসলমান পানিতে ডুবে যাচ্ছে না খেয়ে, আর আমরা খাবার নষ্ট করতেছি। আমরা আমাদের কর্মচারীদের 400 কোটি টাকা থাকে ব্যাংক ব্যালেন্স, 400 কোটি টাকা, কিন্তু মানুষ না খায়া মরে যাচ্ছে। এখন এত ব্যাংক ব্যালেন্স জায়গা লাভ হলো কি যদি আমরা তাদের পাশে না দাঁড়াইতে পারি?